সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখন গাড়িতে বসে পড়েছি, এখন তার অপেক্ষা যে কখন ছাড়ে, সে ছাড়লেই আমরা টুকটুক টুকটুক টুক করে চলে যাবো দেরাদুন। দেরাদুনে গিয়ে আজকে আমাদের কি প্ল্যান এখনো কিছু করিনি। আস্তে আস্তে দেখছি একটা মুভি বেরিয়েছে ভেনম, মনে হয়তো ভেনম দেখে নেবো, না তো মুসুরি চলে যাবো। আপনারা তো জানেন দেরাদুন থেকে মুসুরিটা খুব কাছে এবং মুসুরি খুব ভালো একটা জায়গা। দেখা যাক কী হয়। আমাদের লাগেজগুলো ঠিক সামনে রেখে ফেলেছি, আর এই লাগেজগুলো যদি আপনাদের এক্সট্রা থাকে সেক্ষেত্রে কিন্তু আগে আসার চেষ্টা করবেন। আর এসি বাস থাকলে খুব ভালো হয়, বিকজ কারণ সামনে এরকম একটা স্পেস পেয়ে যাবেন যেখানে আপনি ব্যাগগুলো রাখতে পারবেন। ঠিক আছে, আর कुछ टाइम में अंदर आने वाला है। তো আজকে দেরাদুনে আমার দ্বিতীয় দিনে আমাদের আজকে রাতের ট্রেন আছে। তো রাতের ট্রেন তো সারাদিনটা তো বসে থেকে লাভ নাই, তাই আমার পেছনে একটা গাড়ি, সেই গাড়ি আমি ভাড়া করে নিয়েছি স্কুটি, যেটার রেঞ্জ 550 এরকম পড়েছে। আপনি যদি বার্গেনিং করতে পারেন এর কমে কিংবা হয়তো সিজন ওয়াইজ বেশিও হতে পারে। তো এখন একটা এরকম মন্দির দেখে আমি একটু দাঁড়ালাম। এই মন্দিরটার বিশেষ কিছু আমার জানা নেই এখন। মসুরি যাওয়ার ঠিক রাস্তায় একটু দাঁড়ানো, একটু ফটো টটো তোলার জন্য এই জায়গাটা করে আমরা দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি। খুব সুন্দর লাগছে, বিশেষ করে পেছনে গাছটা অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, তো এখানে কিছু ফটো টটো তুলে নেবো, তারপর আবার আর মনে হয় 10 কিলোমিটার কি 9 কিলোমিটার সামথিং এরকম হবে মসুরি। তো এইখানে আমরা তুলে নিই ফটোগুলো, তারপরে যখন মসুরি পৌঁছাবো মসুরির কিছু ক্লিপস আমি অ্যাড করব। রোড নিয়ে কিছু বলার নেই, এখানে রোড খুব সুন্দর, মানে রাস্তা এত অসাধারণ বলার নেই, এখানে অসাধারণ রাস্তা। আর রাস্তা এই নয় যে ভেঙে যাচ্ছে তৈরি করছে তা নয়, কিছু পাহাড়ি রাস্তায় ভাঙতেই পারে, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওগুলো মেরামত করার চেষ্টা চলছে, কাজও চলছে এখানে। মসুরিতে আমাদের কোম্পানি গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি দালাই হিলস, যেখানে বুদ্ধদেবের টেম্পল টাইপ বা স্ট্যাচু টাইপ এরকম কিছু আছে। তো সেইটা দেখার জন্যই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বুদ্ধিস্ট টেম্পেলের কাছাকাছি চলে এসেছি, আর ইতিমধ্যে ঢোকা মাত্রই আমার বন্ধু ভুট্টা খাওয়ার জন্য অফার করলো। তো জানি না এখন ভুট্টা খাওয়াবে কি খাওয়াবে না। আরে আমি একাই খাবো। ও একাই খাবে? তো এরকম না বোঝা আবার খাওয়াবে। আচ্ছা, সাবস্ক্রাইবারদের খাওয়াবে কি ভুট্টা? আমি জানি না, কিছু রিপ্লাই করলো না। এখানে খাবো, সবাইকে খাওয়াবো। আচ্ছা, সবাই ফলো করে দাও, ইউটিউবে ফেমাস করে দাও। এই মা, ইউটিউব আমি করছি আর ওকে ফেমাস করে দাও না। আমার ইউটিউব চ্যানেল আছে পার এ টু জেড ব্লগিং। আচ্ছা, পার এ টু জেড ব্লগিং। আচ্ছা, আমার কিন্তু একটা সাবস্ক্রাইবার নেই কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি, হয়ে যাবে আস্তে আস্তে। আমার 4টা সাবস্ক্রাইবার আছে। 4টের মালিক সাবস্ক্রাইবার। আচ্ছা, আমার কত হবে? 4টে হবে? 4টা আমি নিজে। ও 4টে আবার নিজে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক এটাকে ঘোরাবার চেষ্টা চলছে। তো
আমাদের ঠিক নিচে ছিল বুদ্ধা টেম্পল, আর আমরা এখন ওপরের দিকে যাচ্ছি। সিঁড়িগুলো এরকম, যেখানে বুদ্ধার স্ট্যাচু আছে। তার জন্য বুদ্ধার স্ট্যাচুর কাছে যেতে হলে তাহলে আপনাকে এই সিঁড়িগুলো দিয়ে যেতে হবে। এইগুলোর ভেতর দিয়ে আমাকে যেতে হচ্ছে, খুব সুন্দর লাগছে এক্সপিরিয়েন্স। আর চারিদিকে পাহাড়ির যে মন্ত্র কাপড় সেগুলো রয়েছে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বুদ্ধার মূর্তির কাছাকাছি। ফাইনালি বুদ্ধ স্ট্যাচুর কাছে পৌঁছে গেছি, ঠিক আমার পেছনে। আমি এখন কেম্পটি ওয়াটারফল পৌঁছে গেছি। এর ঠিক নিচের দিক করে স্যান্টার করার ব্যবস্থা আছে, আর এই দিক থেকেও মানে ওঠার রাস্তা আছে। এখন জানি না যে নিচে কি আর ওপরে কি, দুটোই এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে, দুটোতেই যাওয়ার ইচ্ছা আছে। এদিকটা যাই আগে প্রথমে, যেটা উঁচু আছে, তারপরে নিচুটা যাব, দেখা যাক কি হয়। তা এইটা হচ্ছে রোড, এই রোডের জায়গাটা করে পৌঁছে গেলেই আপনি এই জায়গাটায় ঠিক পৌঁছে যাবেন, কেম্পটি ওয়াটারফলস মুসুরি। ওয়াটারফলসের ঠিক উপর দিকটা এরকম আছে, আর এরকম খালি চারাই আছে, মানে সিঁড়ি করা আছে, সিঁড়িগুলো খুব উঁচু উঁচু। উপরের সাইডটা এরকম, কেম্পটি ওয়াটারফল। ওঠার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক কেম্পটি ওয়াটারফলসের নিচের দিকটা যাওয়ার চেষ্টা করছি। এই সিঁড়িগুলো দিয়েই নিচে কিন্তু প্রবেশ পথ। দোকানে ভর্তি চলে। ঠিক নিচে নামার সময় অনেক কটা সিঁড়ি কিন্তু অতিক্রম করে নামতে হবে। যখন নামের প্রায় অনেক কটাই সিঁড়ি আছে, তারপরে কি আপনি নিচে পৌঁছতে পারবেন। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা সুবিধা আছে, সেটা হচ্ছে রোপে। বেশ কিছুক্ষণ নেমেই কিন্তু আপনি একটা রোপে পেয়ে যাবেন, যেটার আপনার ফেয়ার আসছে 250 টাকা করে। 250 টাকার ব্যবধানে আপনি আপ এবং ডাউন দুটোই করতে পারবেন। তো আপনারা যদি হেঁটে না আসতে চান, সেক্ষেত্রে কিন্তু রোপের অপশানটা আছে। আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় রোপে দিয়ে আসার, আদারওয়াইজ হেঁটে। সামনে কেম্পটি ওয়াটারফল দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। অনেকটা বড় পাহাড়ের মধ্য দিয়ে জলটা আসছে, বুঝতে পারছেন আপনারা। এখানে চান করার এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে এখন, মানে হাওয়াও আসছে ঠান্ডা ঠান্ডা, প্লাস জলটা ঠান্ডা থাকবে। এখন ভাবছি চিন্তা ভাবনা করছি কী করা যায়, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন আমি ভিজে গায়ে আছি, আর কিছু ক্লিপ তুলেছে, সেটা কিন্তু এই ওপর থেকে তুলেছে। আমি কিছু বক্তৃতা দিইনি হতে, সেই বক্তৃতা দেওয়ার জন্য আমি কিন্তু ওই ভিডিওর মধ্যে চলে এসেছি ভিজা অবস্থায়। আমি এখানে
তো মুসুরি যদি এসে থাকেন তাহলে জর্জ এভারেস্ট পিক যে এই জায়গাটা আছে এখানটা আসবেন। কিন্তু এইখানে মানে যে জায়গাগুলো ঘোরার আছে এগুলো প্রায় সব কিছু মানে ডেকোরেশন করে নিজের মতো করে নিয়ে প্রাইভেট লিমিটেড করে দিয়েছে। সেক্ষেত্রে আপনি যেখানেই যান না কেন সব কিছুর জন্য আলাদা করে পে করতে হবে, দেন আপনি সেই জায়গাটা ভিজিট করতে পারবেন। তো এই হচ্ছে সেই জায়গা। সামনে এই জায়গাটা খুব অসাধারণ লাগছে, বাট এইটা হয়ে গেছে এখন প্রাইভেট পেড পার্কিং। মানে আপনি যদি প্রাইভেট পেড করেন পার্কিংয়ের জন্য তখন আপনি কিন্তু এই জায়গাটায় ঢুকতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো এই হচ্ছে সেই ব্যাপার, দেখা যাক কী হয়। জর্জ এভারেস্ট পিক যদি আপনারা আসেন সেক্ষেত্রে যদি ওপরে যেতে চান সেক্ষেত্রে পার পার্সন আপনাকে 200 করে চার্জ দিতে হবে। মানে আপনি যদি যান তাহলে আপনার 200, আর ওদের যে পার্কিং এরিয়া আছে যেই পার্কিং এরিয়া আমি রয়েছি সেখানে 100 টাকা করে নেবে। আর যদি ওদের গাড়ি করে যান আর কি ওপরটাই তাহলে কিন্তু 200 টাকা করে চার্জেস নেবে। আপনারা এখানে আসেন তো অবশ্যই কিন্তু সোয়েটার নিয়ে আসবেন। আমাদের একটা ভুল হয়ে গেছে, দেরাদুনে যেহেতু আমরা স্টে করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কোনো সোয়েটার পরে আসিনি, কারণ দেরাদুনে খুব একটা ঠান্ডা ছিল না। সেই জন্য আমরা তাও একটা এমনি ওটা কিছু পরেই এসেছি, কিন্তু এটাতে কোনো রকমভাবে ঠান্ডা কাটছে না। এখন আমাদের ওয়েদার কন্ডিশন এমন হচ্ছে যে বলার চিন্তা ভাবনার বাইরে, মানে অস্বাভাবিক একটা ঠান্ডা পড়বে আমাদের ইতিমধ্যে, সেটা আমরা বুঝতে পারছি। আপনাদেরকে নেচারটা দেখাবার চেষ্টা করাচ্ছি, দাঁড়ান। আশেপাশে কিছু দেখতে পাচ্ছে না, তার একমাত্র কারণ হচ্ছে যে পুরো কুয়াশায় কিন্তু ঢেকে যাচ্ছে আশেপাশেটা। মানে বুঝতেই পারা যাচ্ছে যে কীভাবে কী পরিমাণে ঠান্ডা পড়তে পারে কী করে। অবিশ্বাস্যকর, এখনই পুরো ঠান্ডা লাগছে, হাত পাগুলো শুধু জমে গেছে একবারে। দেখতে হবে, নেটই তো চলে না। রাস্তাগুলো এইরকম ধরনের, তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন কীরকম। চোখের দেখা তো একটা আলাদাই, আর ক্যামেরায় তো একটা আলাদাই দেখা।